হে এভরিওয়ান, ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং ইউটিউব চ্যানেল। আজ আমি সত্য গুরুত্বপূর্ণ এক বিষয় বলতে চলেছি। প্রতিবন্ধকতা যুক্ত শিশু সাধারণ শিশুদের থেকে অনেকাংশেই পৃথক। কারো চোখে দেখা, কারো কানে শোনা, কারো শারীরিক অবস্থান্তর, শিখন অক্ষমতা, পরিবেশগত দিক থেকে ঘাটতি থেকে থাকে। কিন্তু তার মানে এটা নয় যে তারা কিছুই শিখতে পারবে না। যদি সঠিক প্ল্যান তৈরি করে তাদের ধাপে ধাপে শেখানো যায়, তবে শিশু কিন্তু অনেকাংশে উন্নত হতে পারে। তাই যে স্কিলটি শেখাতে চাইছি তার উপর শিশুর কারেন্ট লেভেল অর্থাৎ বর্তমান অবস্থা কি রয়েছে সেটি দেখে নিয়ে তারপর শিক্ষাদানের তালিকা বানাতে হবে, যাতে বিষয়টি ধাপে ধাপে শিশুকে শেখানো যায় এবং শিশুর কোনো অসুবিধা না হয় সেই দিকটিও বজায় রাখতে হবে। তাই সেগুলি প্রস্তুতির জন্য যে পরিকল্পনা তৈরি করা হয় সেটি হলো লেসন প্ল্যান। সাধারণত লেসন প্ল্যান শ্রেণীকক্ষ পরিবেশে বানানো হয় এবং শ্রেণীকক্ষ পরিবেশে অন্যান্য শিশুদের সঙ্গে স্পেশাল চাইল্ড থেকে থাকলে তাদের জন্য যেমন বানানো হয়, তেমনি একসাথে অনেক স্পেশাল চাইল্ড থেকে থাকলেও গ্রুপ ক্লাসে তাদের জন্য লেসন প্ল্যান বানানো হয়। লেসন প্ল্যান করার ক্ষেত্রে পাঠের পরিবেশ এবং ওই নির্দিষ্ট পাঠ কিভাবে টিচার পড়াবেন তা পূর্ব নির্ধারিত থাকে। তিনি আগেই সেই বিষয়টি নিয়ে পরিকল্পনা করবেন। শ্রেণীকক্ষ পরিবেশে কোনো স্কিল বা কোনো বিষয় পড়ানোর জন্য শিক্ষিকা ভাববেন ওই বিষয়টি পড়ানোর জন্য কি কি পরিকল্পনা অর্থাৎ কি কি পদ্ধতি অনুসরণ করে এগোনো যেতে পারে। সেই পদ্ধতিগুলো উনি পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করবেন। শ্রেণীকক্ষে প্রবেশ করা থেকে শ্রেণীকক্ষ পাঠ পরিচালনা করা এবং ক্লাস শেষে বেরিয়ে আসা পর্যন্ত ওই যে পরিকল্পনা তৈরি করা রইল, এটি হলো লেসন প্ল্যান। তিনি উল্লেখ করবেন স্পেশাল চাইল্ডদের জন্য কোন ধরনের সাহায্যগুলো তিনি ওই ক্লাসরুমে প্রদান করবেন। বোঝার অসমর্থতা থাকলে তাদের কিভাবে তিনি টিএলএম ব্যবহার করবেন অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল। প্রয়োজনে তিনি পূর্ব নির্ধারিত টিএলএম তৈরিও করতে পারেন। এগুলো আগে থেকে নির্ধারিত করে রেখে সেই মতো তিনি কখন ভার্বাল প্রম্পট দিয়ে সাহায্য করবেন, কখন ফিজিক্যাল প্রম্পট দিয়ে সাহায্য করবেন, কখন ক্লু দেবেন, কখন রিওয়ার্ড কিংবা রিইনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করবেন, তাও তিনি উল্লেখ রাখবেন। এইভাবেই একজন স্পেশাল চাইল্ড কিংবা সাধারণ চাইল্ডের জন্য লেসন প্ল্যান প্রস্তুত করা হয়। শ্রেণীকক্ষ পরিবেশে লেসন প্ল্যানগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিএড কিংবা ডিএড এর ক্লাসের ক্ষেত্রে এই প্ল্যানগুলি খুবই কার্যকরী হয়ে থাকে। যারা ট্রেনিং টিচার রয়েছে তাদের ক্লাস নিতে যাওয়ার জন্য কিন্তু এই লেসন প্ল্যান প্রস্তুত করতে হয়। তাই আপনারা যারা বিএড কিংবা ডিএড এর ট্রেনিং হয়ে থাকেন, এরকম কেউ থেকে থাকলে অবশ্যই লেসন প্ল্যান করার ক্ষেত্রে একজন স্পেশাল চাইল্ডের কথাও মাথায় রাখবেন। হতে পারে সাধারণ বিদ্যালয়েও এই ধরনের কোনো শিশু থেকে থাকতে পারে, যে যারা অন্য সবার সাথে মিশে রয়েছে, তেমন কোনো সমস্যামূলক আচরণ করেনি বলেই চোখে পড়েনি, বোঝার ক্ষেত্রে হয়তো অসমর্থতা রয়েছে। এছাড়াও সাধারণ শিশুদেরও কিন্তু পাঠ যে পাঠের বিষয় তাতে যোগদান করানোর জন্য এবং তাদের কৌতূহলী করে তোলার জন্য লেসন প্ল্যানে বিষয় ইনক্লুড রাখবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি সঠিকভাবে লেসন প্ল্যান তৈরি করার জন্য কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও যে কোনো ধরনের সহায়তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। ধন্যবাদ।